আসলে আমাদের এই ট্যাব টেনিসের এই প্রথম বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা প্রথম ট্যাব বল বিপিএল-এর আয়োজন করেছি। এটার মূল উদ্দেশ্য হলো শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার যে সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে এই দেশগুলোর যুব সমাজকে মাদক এবং মোবাইলের নেশা থেকে মাতমুখী করা। তারপরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা নির্দেশনা আছে, খেলাধুলায় করে বল, এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা, পাশাপাশি ছাত্র যুব সমাজকে মোবাইল এবং মাদকের আসক্ত থেকে একটা সুস্থ দ্বারা জীবনযাপনে ফিরিয়ে নিয়ে আসা। এর উদ্দেশ্যে আমাদের এই ট্যাব বলের আয়োজন। দেখবেন যে আজকে আমাদের এই দক্ষিণ এশিয়ার ট্যাব টেনিসের প্রথম বিপিএলে আমাদের এখানে অনেকগুলো দেশেরই আসার কথা ছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমরা যে সকলে মিলেই আসি। যদি আমরা সেটা সম্ভবপর হয়নি, আমরা বাংলাদেশের টিম নিয়ে খেলছি, কিন্তু আমাদের বাংলাদেশের টিমের মধ্যেও পাকিস্তানি প্লেয়ার আছে, হয়তো সামনের শুনছি যে আমাদের শ্রীলঙ্কান প্লেয়াররাও আসবে, নেপাল থেকে আসবে, সৌদি আরবের প্লেয়ার আছে। এই যে একটা ভাষার ভাবের যে আদান প্রদান এবং সাংস্কৃতিক যে আদান প্রদান, এই আদান প্রদানের মাধ্যমেই একটা সময় এই দক্ষিণ এশিয়ার সাবকন্টিনেন্টের দেশগুলোর সাংস্কৃতিক আমরা দেখব, আমাদের এই সংস্কৃতিগুলো তারা দেখবে। এবং এই যে ধারাবাহিকতা শুরু করে দিলাম, একটা সময় দেখবেন যে হয়তো সে সময় খুব একটা দূরে নয়, খুব কাছেই, যে এই বছর হয়তো আমরা শুধু বাংলাদেশ নিয়ে খেলেছি, কিন্তু আগামী বছর আমরা যে খেলার আয়োজন করব সেখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা চাবো যে সৌদি আরব থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, আমাদের এশীয় মহাদেশ থেকে আরও হয়তো 10-12টা দল মিলে আমাদের এই পূর্বচ্ছেদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা আবার এই ট্যাব বলের এর চাইতে বড় আসর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুব সমাজকে একটা সময় মাদক থেকে, মোবাইল থেকে মাতমুখী করার জন্য, যেমন আমাদের শামসুল হাসান ম্যাডাম, বর্তমান আমাদের জাবের সাদিক স্যার, উনিও আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের আগের যে ডিসি মহোদয় ছিলেন উনি আছেন, বিশেষ করে আমাদের মেয়র মহোদয়, আমাদের টিওনো সাহেব, আর আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহিজুদ্দিন আহমেদ, উনি সর্বোপরি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুব সমাজকে খেলামুখী করার জন্য এবং খেলাকে শারীরিক এবং মানসিক গঠনের মানে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও জননেতা জনাব শাহিজুদ্দিন আহমেদ আমাকে কন্টিনিউ আমাদের এখানে লাগিয়ে রেখেছিলেন। বিশেষ করে দেখবেন যে আমাদের এই যে পূর্বচ্ছেদ স্পোর্টিং ক্লাবটা হয়েছে, ওনার সার্বিক সহযোগিতায়, উনি আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা। আমাদের এই ক্লাবের সদস্য উপদেষ্টা কারা? আমাদের আশেপাশে যত ভার্সিটি আছে, কলেজ আছে, কলেজের ভার্সিটির প্রফেসর, ডক্টর, ডিন, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ নিয়েই, বিশেষ করে পেশাজীবী সংগঠনের মানুষ নিয়ে আমাদের এই ক্লাবটা পরিচালনা করা হয়। প্রত্যেকটি উপজেলা থেকে দেখবেন যে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে, এরাই একসময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় হয়ে তারা খেলবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে শুধু রিপ্রেজেন্টই করবে না, তারা সুস্থ এবং সবল জাতি গঠনের অত্যন্ত জোরালো ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।